হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে 12:15 হবে। আমি সকালবেলা তো উঠতেই হয়, যেমন সেভাবে উঠে পড়েছি। তার মধ্যে বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কিন্তু একজনকে তো স্কুলে পাঠিয়েছি, আর একজন ছাদে গিয়ে রোদ পোহাচ্ছে, আর একজন কী করছে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তার আগে আমি বলছি বন্ধুরা, আমার এই ব্লগগুলো যারা যারা দেখছো, অনেকেই দেখছো কিন্তু কেউ লাইক কমেন্টস করছো না এবং চ্যানেলটা সাবস্ক্রাইবও করছো না। তা তোমরা যদি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি তো একটু উৎসাহ পাই নতুন নতুন এরকম ব্লগ দেখানোর জন্য। আমার আরও ভালো লাগবে করতে, যে দর্শকদের সামনে আমি আরও নতুন কিছু উপস্থাপনা করি। তা তোমরা 2 সেকেন্ড সময় নষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কিন্তু তার মধ্যে আমি এবার তোমাদেরকে দেখাই আরেকজন সে কী করছে। আরেকজনের পালা হচ্ছে আজকে রান্না। এই যে দেখো, সে আজকে রান্না করছে। আজকে আমাকে ছুটি দিয়ে দিয়েছে, বললো তোমার কিছু করতে হবে না, যাও আজকে আমি রান্না করি। তা কি রান্না করছিস একটু বল। বাঁধাকপি। বাঁধাকপি আর বানাবোই সর্ষে ফুল বাটা। কই কই সর্ষে ফুল কই দেখা, বেশি নিয়েছিস? হ্যাঁ। ওই দেখো যে সর্ষে ফুল বাটা। ও সর্ষে ফুল আর পাতা নিয়ে নিয়েছো? ওই যে ফুল আর পাতা কচি কচি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ। এই যে ফুল আর কচি কচি পাতাগুলো কি দিয়ে বাটবি এটা আজকে? মিক্সারে দিয়ে দেবো, তোমার মতো আর ওই ঘষাঘষি করতে পারবো না। নিরামিষ নামিষ? না হ্যাঁ, এর আগে তুমি যেটা আগে রেসিপি দিয়েছিলে যে শর্টসে, ওটা মানে কি চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলে তো? হ্যাঁ। তুমি দেখতে পারোনি না। এবার ওটা সেরা হবে বন্ধুরা, আগে আমি একটা এই সর্ষে ফুল বাটা রেসিপি দিয়েছিলাম আমিষ চিংড়ি মাছ দিয়ে বাটা, খুবই টেস্টি, খেতে খেয়ে এত ভালো লেগেছে আর কি বলবো। তাই এখন পরপর হচ্ছে। আজকে ছেলে বললো নিরামিষভাবে বানাও, যেহেতু আমি চিংড়ি মাছ খাই না, সেই জন্য ওরা বললো নিরামিষভাবে ও বানিয়ে দেবে। যাই হোক, আজকে ছেলের হাতে রান্না খাবো, একটু এক্সাইটেড আছি আমি। বুঝতে পারছেন? এক্সপেকটেশন রেখো না। তাহলে কি করবি তুই? খুব বেশি এক্সপেকটেশন রেখো না, কিন্তু রাখতে তো হবেই না। এইরকম একদিন যদি একটু রেস্ট পাই, তাই না? রোজ উঠি গড়র 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 গড়র, সকালবেলা উঠি রান্না বান্না করতে থাকি। হ্যাঁ, তার মধ্যে আজকে একটু রেস্ট পেয়েছি। এবং রান্না করছে আর আমাকে বলছে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আর তো হবে, জল দেওয়াটা টানলে করে ধনে পাতা দিবি। ধনে পাতা কেটে রেখেছিস? ধনে পাতা দিতে হবে। হ্যাঁ, ধনে পাতা না দিলে হবে? গরম মশলা ধনে পাতা, এই যে ধনে পাতা আমি দিয়ে জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, রান্না করতে যাচ্ছে অথচ সিদ্ধ হয়েছে কিনা সেটা আমাকে জিজ্ঞাসা করছে। বুঝতে পারছো কিরকম রাঁধুনি? যাই হোক, যেমন রাঁধুনি হোক, আজকের আমি বসে বসে খাবো, রান্না করব না, এটাই আমার কাছে আজকের রেস্ট। মোটে বিশ্রাম পাই না, তাই একটু যখন সুযোগ পেয়েছি সেটাকে হাতছাড়া করা যায়? তা চলো, ওরা রান্না বান্না করুক, আমি ততক্ষণে আমার যে কাজকর্মগুলো আছে আমি সেগুলো সেরে নিই। অনেক কাজ, বাসন তো মাজা থাকবেই, ও তো শুধু রান্না করে চলে যাবে। তারপরে এক বালতি ভেজানো রয়েছে, সেগুলো কাচবো। পুজো দেওয়া রয়েছে। দুঃখের বিষয় বন্ধুরা, আমার গাছে একটা ফুল ফুটছে না, বুঝলে? আজকে মনে হয় একটা ছাদের গাছে একটাও ফুল ফুটছে না, আর নিচের গাছে মনে হয় দেখো এই একটা ফুল ফুটেছে। আমার বরে নিয়ে এখানে রেখে দিয়েছি, উপরেও নিয়ে যাইনি। দেখতে পাচ্ছ এই যে দেখো, এই যে একটা এই জবা, চন্দন জবা। অনেক ফুল আছে, মানে অনেক ফুল গাছ আছে। যখন তোমার ধরো ফাল্গুন মাস পরে তখন প্রচুর ফুল ফোটে, তখন আমার সিংহাসন ভরে যায় ফুলে। আর নিচে একটা গাছ আছে, যতবার সেটাকে আমি বড় করার চেষ্টা করি ততবারই সে গরুতে খেয়ে নিয়ে চলে যায়, মানে মাথাগুলো খেয়ে নিয়ে যায়। কতবার, তারপর তোমার মশারি দিয়ে একবার করে দিলাম, মানে চারিদিকটা ঢেকে দিলাম যাতে খেতে না পারে গরুতে। মানে যতটুকু জায়গা ফাঁকা থাকে সেখান থেকে এসে খেয়ে যায়, এই করে। তা খুব কষ্ট পেয়েছি। 2 বছর 3 বছর পর গাছটা একটু 3 বছরের মাথায় গিয়ে একটু বড় হয়েছে। গতবার মানে 2024-এর কথা বলছে, যখন করমের সিজন ছিল, তখন 8টা 10টা 15টা করে ফুল ফুটেছে। আমার পুজোর ফুল হয়ে গেছে। তারপর আশেপাশের লোককেও দিয়েছি। পুজোর জন্য তো কখনো না করা যায় না, তাই না? কেউ যদি ফুল চায় তাকে কি না বলতে পারি? তাদেরকে কিছুটা ফুল দিয়ে দিয়েছি, তারাও করেছে। আবার এই দেখি গরম পড়ুক, তখন কতটা ফুল ফোটে। এখান থেকে দেখা যাচ্ছে পাশের বাড়িতে একটা বড় ধরনের গোলাপ ফুটেছে, কিন্তু তোমাদের আমি দেখাতে পারবো না, ছাদটা অনেকটা দূরে আছে। যদি কখনো ওদের ছাদে যাই তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে আমি বাকি কাজগুলো সেরে নিই, আর আমার ছেলে রান্নাবান্না করুক। এই যে একটু হাত দেখিয়ে দে আমার বন্ধুদেরকে। ওই যে দাঁড়িয়ে পড়েছে, পকেটে হাত ঢুকিয়ে রান্না করছে। তাহলে বুঝতে পারছো আজকের কী হবে। যা হবে সেটাই খাবো, তবুও আজকের আমি রান্না করবো না, বুঝেছো বন্ধুরা? তাহলে আসছি, আবার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কাজকর্ম মোটামুটি সব সেরে ফেলেছি। বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় মোছা সব করে নিয়েছি। কিন্তু এখন যাব স্নান করতে, কিন্তু স্নান করতে আমার একদম ভালো লাগছে না। আজকের খুব ঠান্ডা,
হাত পা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। সকাল থেকে জল ঘেটে 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 ছেলে তো রান্না করে দিল, খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে যখন খেতে বসেছে। কিন্তু আমি কীভাবে স্নান করবো বলো তো? ঠান্ডা জলে স্নান করতেই হবে, গরম জলে স্নান করতে পারি না। গরম জল যদি স্নান করি তাহলে রাতে ঘুমের খুব ডিস্টার্ব হয়, বুঝেছো? তাই ঠান্ডা জলেই স্নান করব। কিন্তু কি করে যাই বলো তো, এখন ইচ্ছা করছে না বাথরুমে যেতে, গিয়ে স্নান করি। তুমি কি স্নান করবে? স্নান করবে ঠান্ডা জলে না গরম জলে? আমি ঠান্ডা জল। ঠান্ডা জলে স্নান করবে। ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। সকালবেলা উঠে যখন হাত লাগাই না, হাত পুরো বেঁকে যায়। হ্যাঁ, ওই অবস্থায় নিয়ে কাজ করি, কিচ্ছু করার নেই। কপাল কপাল, একটা কাজের লোক রেখে দেয় না, বুঝতে পারছো আমার কি দুর্দশা। বন্ধুরা তোমরা তোমরা একটু বোঝো, আমাকে একটু কমেন্টস করে জানাও তোমরা কার কার আমার মতো দুর্দশা হয়। সকালবেলা ঘুম থেকে উঠে এক গাদা বাসন মাজো, জামা কাপড় কাচো, রান্না করো। বন্ধুরা ভালো লাগছে না। যাই, কষ্ট করে হলো স্নানে যাচ্ছি। হ্যাঁ, সঙ্গে থেকো তোমরা। বহুত কষ্টে কয়েক মগ জল গায়ে ঢেলে আমি চলে এসেছি। আমি আর পাচ্ছি না ঠান্ডায়, কিন্তু আমি এখন নিচের দিকে যাচ্ছি, দেখি গাছে একটাও ফুল পাই কিনা। একটা ফুল আমার ভর তুলে রেখেছে। আমি তখন দেখেছিলাম যে আর একটা ফুল গাছে আছে, যদি পাই তো নিয়ে নেব, আর যদি কেউ নিয়ে নেয় তো তাহলে আর পাবো না। চলো দেখছি। তখন দেখছিলাম যে কোথায় যেন রয়েছে গাছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এই যে আমার গাছ, আমাদেরকে একটু দেখিয়ে দিই। বড় গাছ, এই যে মশারি দিয়ে পুরো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর বলেছিলাম না একটা ফুল আছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। ফুল ফুল ফুল, এই যে দেখো একটা ফুল পুরো মিলি ব্যাগ ধরে নিয়েছি, তুলে নিয়েছি। উপরে একটা আছে, আর দুই একটা তুলে নিয়েছি। কাকু কি বেরোচ্ছেন কোথাও? কাকু বেরোচ্ছে, এই যে কোথায়? ও, সামনের বাড়ির কাকু বিরাটিতে যাচ্ছে। আমি একটা ফুল তুলে নিয়ে এবার উপরে যাই। উপরে গিয়ে দেখি কটা ফুল আছে, সেই নিয়ে পুজো দিয়ে দেবো। চলো। হ্যালো বন্ধুরা, খেয়ে দিয়ে এসে লেপের মধ্যে ঢুকে পড়েছি। খুব ঠান্ডা। ছেলে রান্না করলো, ভালো খেয়েছি। বাঁধাকপি করলো, তারপরে ওই যে বললো না সর্ষে ফুল বাটা, নতুন হাত একেবারে, যা করেছে খুব ভালো লেগেছে খেতে। খাওয়ার সময় ভ্লগটা করতে পারলাম না, তখন দুটো হাতি ব্যস্ত ছিল, একটু তাড়াহুড়ো ছিল, যার জন্য। খেয়ে দিয়ে এসে একেবারে ঢুকে পড়লাম লেপের তলায়, হুফু করে কাঁপছি দেখো, মানে কম্বলের নিচে। এই যে তা ভাবছিলাম একটু ফেসবুক দেখবো, ইচ্ছা আর করছে না দেখতে, তাই শুয়ে পড়লাম এসে। আর তোমাদেরকে সেটাই বলবো করে যে ছেলেকে কেমন রান্না করলো সেটা তো বলা হয়নি, তাই একটু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই। আমি এবার একটুখানি একটু ভাত ঘুম দেবো। ভাত ঘুম খাওয়ার পরে আসে না একটু ঝিমঝিম টাইপের, সেরকম আর কি। ভাত ঘুম দেবো। এদিকে ছোটো বাবু স্কুল থেকে চলে আসবে, ওর আস্তে আস্তে 3:30 হয়ে যাবে। আসলে পরে খাবে কি খাবে না দেখি, ওর বাবা আছে, যদি খায় তো ডেকে দেবে এখানে, তখন ওকে উঠে ভাত দিয়ে দেবো খেতে। আর না খেলে আমি একটু ঘুমিয়ে নেবো। তো ঘুম ঠুম থেকে উঠে আমি আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, ঠিক আছে? আগে ঘুমিয়ে নিই। বলেছিলাম যে ভাত ঘুম দিয়ে তারপরে বিকালে উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু শুয়েছিলাম, ঘুমোতে পারিনি। বাইরে বাচ্চারা খুব চেঁচামেচি করছে এবং আশেপাশেও অনেক লোকজন আছে, তারাও হয়তো কথাবার্তা বলছে একদম রাস্তার পাশে, মানে বাড়ির সামনে যে রাস্তাটা সেটা। অনেকেই হয়তো দুপুরবেলা ঘুমায় না, তো তাই হয়তো একটু গল্প টল্প করছিলো। আমার খুব অসুবিধা হচ্ছিলো, যার জন্য ঘুমটা আর হলো না। এদিকে আমার ছেলেও স্কুল থেকে এসেছে, দুপুরবেলা ও খায়নি, ও স্কুল আজকে মিড ডে মিল খেয়েছে। তা জিজ্ঞেস করলাম কিরে কী খেয়েছিস? বলে ডাল, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজার লোক আর সামলাতে পারলো না, তাই পাঁপড় ভাজা খেয়ে নিয়েছে। খুব ভালোবাসে, আলু সেদ্ধটাও খেতে ভালোবাসে, ডাল খেতেও ভালোবাসে, আর পাঁপড় ভাজা হলে তো কোনো কথাই নেই। তাই ও খেয়ে নিয়েছে, আর এসে খেলো না। ও এসে জল টল খেয়ে খেলতে বেরিয়ে পড়েছে। আর দেখো এসে জামা কাপড় কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। এই দেখো প্যান্ট, এই দেখো অবস্থা কী করেছে। শার্ট, এই যে ব্যাগ সব ছুঁড়ে রুখে, মানে ছুঁড়ে ফেলে দিয়ে কোনো রকমের জলটা খেয়ে ও বেরিয়ে পড়েছে খেলার জন্য। আর এদিকে দেখো আমি গায়ে একটা কালো রঙের পরেছি, এটা হচ্ছে আমার ছেলের, হাতের কাছে পেয়েছি, বেশ এটা গরমও হয়, তাই গায়ে জড়িয়ে নিয়েছি। জড়িয়ে নিয়ে এবার আমি, মা তোমার সাথে আমার ম্যাচিং হয়ে গেছে, দেখো এই দেখো, তুমিও কালো পরেছো, আমিও কালো পরেছি। হ্যাঁ, ম্যাচিং না? দেখো ছেলের এইটা মানে ছেলের হুডি গায়ে পরে নিয়েছি, বেশ ভালো গরম হচ্ছে, টুপিও আছে, বেশি ঠান্ডা লাগলে মাথায় আমি এটা দিয়ে নেবো ওখানে। এবার আমি ছাদে যাব, জামা কাপড় কিছু তোলা হয়নি, দুপুরে স্নান করার পর যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো তুলে নেব। আর তোমাদেরকে দেখাই, দেখো বাচ্চারা বললাম না বিকেলবেলা হলে পরেই ওরা খেলে,
এইটা হচ্ছে আমার উপরের ঘর। এই ঘরে আমার কত মাসে পড়ান আর কি, উনি তো টিউশনি করান, পড়া এই ঘরে আর কি। তাই দেখো আমি একদম ছাদে চলে এসেছি। আর ছাদে জামা কাপড় ভর্তি, দেখো জামা কাপড় মেলা রয়েছে, কিচ্ছু তোলা হয়নি, আর থেকে থেকে গাছপালা আছে। আর এইদিকে তোমাদেরকে দেখাবো, যে দেখো আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ, বাচ্চারা খেলছে। ওই যে দেখাচ্ছি তোমাদেরকে, কতটা দেখাতে পারছি বলতে পারছি না। ওই যে দেখো, ওই যে এক সাইডের মাঠের মধ্যে ঢুকে পড়েছে আর কি। ওই যে দেখো, দেখেছো? আজকের কম এসেছে, রোজ আরও বাচ্চারা থাকে, মানে ওরা এখানে খেলাধুলা করে, তো তা আশেপাশের গলি থেকেও বাচ্চারা এখানে চলে আসে খেলতে। তো ওরা 10-12 জন হয়ে যায়, 10-12 জন হয়ে গেলে পরে বিকালবেলার খেলাটা হয়। আমাদের কাছাকাছি কোনো মাঠ নেই, মাঠটা একটু দূরে আছে, আর যেখানে ওরা যেতে পারে না আর কি খেলার জন্য, সেই জন্য বাড়ির সামনেই খেলে। আমরাও একটু চোখে চোখে রাখতে পারি, বাচ্চারা সামনে থাকলে পরে চিন্তা হয় না। তার মধ্যেও বুঝো তো, বাচ্চারা এক জায়গা হলে যা হয়, মারামারি সারামারি সে তো লেগেই আছে। আর এই দেখো আরেকটা দেখুন, দেখাতে পাচ্ছি না মনে হচ্ছে তোমার, ওই দেখো পাশের বাড়ির ছাদে সবাই রোদ পোহাচ্ছিল, তখন রোদ ছিল, ওই দেখো রোদ পোহাচ্ছে, আর ক্যারাম নিয়ে বসেছে খেলার জন্য সব। হ্যাঁ, আমার বাড়ির ছাদ থেকে বেশ দেখো আশেপাশের বাড়িগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, জাস্ট একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখেছো? এই হচ্ছে চারিদিকের পরিবেশটা। তাই বিকাল হয়ে গেছে, আমি এখন এই জামা কাপড়গুলো কিছুটাই হাতে তুলেছি, এগুলো ভেজা রয়েছে, এখনও শুকায়নি। শুকালে এগুলো ঘরের মধ্যে মেলে দেবো, যেহেতু ভিতরের ঘরটা আমার অনেক বড়, আমি এই ঘরের মধ্যে সব জামা কাপড় মেলে দিই। বৃষ্টির দিনেও আমার খুব একটা অসুবিধা হয় না, কেননা বলো তো, এই যে দেখো ঘরটা কত বড়, আর আমি এই যে দড়ি টানানোর জন্য জায়গা রেখেছি, এই যে এইখানেই দিয়ে দেবো সব মেলে মেলে। তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে তারপরে আমি এই সবগুলো মেলবো, ঠিক আছে? মেলে ঠেলে জামা কাপড় তুলে নিয়ে তারপরে আসি। কর্তামশাই এসে গেছেন, উনি বাইরে ছিল, এখন এসে আবার চা খাবে, চিনি ছাড়া চা। ও চিনি ছাড়া চা, আমি দুধ চা, আমার তো দুধ চা আছে। খেয়ে দিয়ে নিয়ে আবার আসছি তোমাদের সঙ্গে। বন্ধুরা, এখন 6:15 বাজে। বড়বাবু বেরিয়েছিল, পড়াতে গিয়েছিল, সেখান থেকে খাবার নিয়ে এলো, ছেলেকে খেতে দিলাম, ও তো একদম চেটেপুটে খেলো। দেখো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, রসমালাই নিয়ে এসেছিল, ওই দেখো দাঁত এক হেভি খেতে নাকি, দাঁত সব বেরিয়ে গেছে, আর ও ঠান্ডা লাগছে না, দেখো কিভাবে বসে আছে, এই যে বুঝেছো? আর এই দেখো পড়ে গিয়ে কি অবস্থা হয়েছিল, বাইকের সঙ্গে ধাক্কা খেয়েছে, দেখো এখনো এই জায়গাটা দেখতে পাচ্ছ, কালো হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ এখানটায়, তারপর বুকে লেগেছিল, আরও পায়ের নিচে লেগেছিল, খেলতে গিয়ে রাস্তায় উঠে গেছে দৌড়ে গিয়ে, তা বাইকের সঙ্গে ধাক্কা লেগে ওই অবস্থা হয়েছে। এই জন্যে সেদিন বেরিয়েছিলাম, বললাম না যে আরও কী টুকিটাকি কিনতে হবে, কেনা হয়নি, জুডিওতে পাইনি সেই সব জিনিসগুলো। তা ছেলে আজকের বেরিয়ে গেলো, ওর একজোড়া সক্সের খুবই দরকার ছিল, তা ও সক্স নিয়ে এসে পায়ে ঢুকিয়ে নিয়েছে, এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছে, সক্স পরে কিভাবে বসে আছে। আরে এটা সক্স না, তুমি দেখো একবার, দেখো কি ওটা সক্স নয়, এটা সক্স নয়, আমাকে দেখা, ঠিক এইটুকু করে পা, এরকম হয় না, এই যে দেখো এইটুকু কালার পা, এই যে ব্ল্যাকটা কোথায়, এখানে যে পোর্শনটা এন্ড হয় সেখানে গিয়ে আমাদের এই, এটা পড়তে পড়তে তো বড় হয়ে যাবে না, আরে বড়র জন্য না, এইটুকু কারোর পা হয়, এই যে যারা বানিয়েছে তারা কি খেয়ে বানিয়েছে, এইটুকু পা, এর উত্তর আমি কি বলছি, এইটুকু পা, এর উত্তর কি দেবো? সামনের পোর্শনটা এইটুকু হয়, এই যে দেখ, না, এই যে ব্ল্যাক পোর্শনটা না, এই যেখানে যেটা এন্ড হচ্ছে, এটা যেখানে এন্ড হয়, এটা যেখানে এন্ড হয় সেখানে গিয়ে তোমার আমাদের যে এই আঙ্গুলটাকে কি আঙ্গুল বলে, কোনই আঙ্গুল, হ্যাঁ ওইখানে, এটা যেখানে এন্ড হয় এইখানে মিট করে ওটা, আমার এটা এখানেই শেষ হয়ে গেছে। দুটোই কি তার মানে এটা যারা বানিয়েছে তাদের মাথায় এইটুকুই, মানে এইটা ছিল যে এইটুকু সাইজের পা হবে কারো, এই যে ঠিক এইটুকু। এর কি উত্তর দেব? পা হবে কোনটুকু সাইজের? না মানে তুমি এইটা হিসেবে দেখো, এইটা এখানে আসছে যেটা কিনা ঠিক আছে, এত অব্দি আসে ফুল সক্স, বাট এইখানে আসছে এইটুকু পা, কার পা হয় এইটুকু? তা কি বলতে চাইছিস? সেটা ভুল হয়েছে বানানো, সেটা বলতে চাইছিস? তা বন্ধুরা, সক্স নিয়ে ও একেবারে এখন মাথা ওর নষ্ট, যাকে বলে মাথা নষ্ট হয়ে গেছে। সক্সটা কেন ওইটুকু হলো, এখন এর রিসার্চ করতে বসবে, কদিন ধরে চলবে এখন এই সক্সের রিসার্চ। হ্যাঁ, তা আবার আসছি তোমাদের সঙ্গে পরে। তাহলে গাইজ চলে এসেছি, রাতের খাবার সব কমপ্লিট করে নিয়েছি। এবার এই যে রাতে ঘুমানোর আগে আমার যে এইটা লাগে বলিন, এটা আমি ঠোঁটে লাগিয়ে নিই,
ফুটে লাগাই, হাতে পায়ে যেখানে যেখানে লাগানো দরকার সেখানে লাগিয়ে নিই। এবার আমরা ঘুমোতে যাব। আর একজন দেখো একটু কম্বলের তলায়, দেখবে একটু ওই যে কম্বলের ঢুকে হাতে একখানা বই নিয়ে নিয়েছে, কতটা পড়ছে বুঝতে পারছি না। আর একজনের তো মন খারাপ, মোজা ছোট হয়ে গেছে, সক্স ছোট হয়ে গেছে, সেই জন্য খুবই মন খারাপ। তো মন খারাপ নিয়ে আজকে রাতে ঘুমিয়ে পড়ুক, তাহলে আমিও বাই বাই।